হাই গাইস, আমি পনির মশলা নিয়ে এসেছি নিরামিষ। এখানে দেখো উপকরণ নিয়েছি। তেল চাপিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। হলুদ একটু লবণ দিলাম, গরম হয়ে পনির দিলাম। পনিরটা লাল করে ভাজি হয়ে গিয়েছে, এটা উঠিয়ে নেব। ওঠার পর আমি এখানে কেশমিকাম দিব। কেশমিকাম দেওয়ার পর এটা একটু লাল করে ভাজবো। তারপরে এখানে পোস্ত আর কাজু নিলাম পেস্ট করার জন্য। টমাটার, কাঁচা লঙ্কা, আদা এগুলো সব পেস্ট করব। পেস্ট করা দেখুন এখানে আমার ক্যাপসিকামটা লাল হয়ে গিয়েছে। ক্যাপসিকাম লাল হয়ে গিয়েছে, এটা টমাটারটা দিয়ে দিলাম। টমাটারটা একটু কষে নেব। এখানে হলুদ, লঙ্কা আর জিরা ধনে নিয়েছি, এটা একটু গুলে নিলাম জল দিয়ে। আর এখানে লাল হয়ে গেছে পনির আর টমাটারটা উঠে নিয়েছি। কড়াইয়ে দিলাম তেল, একটু ঘি, আর এটা দিয়ে আবার তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা দিলাম। এটা একটু লাল করে ভাজবো, নিরামিষ তো তার জন্যে। তারপরে মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিলাম। ওইটা দিয়ে একটু লাল করে কষবো ভালো করে। কষার পর আমি এখানে দই নিয়েছি, দইটা ফেটে নেব। দইটা ভালো করে মিক্স করে যে মিশ্রণটা বানিয়েছিলাম কাজু ওটা দিয়ে ওইটা পেস্ট করে নেব। ভালো করে মিক্স করে কড়াইয়ে দিলাম। মশলার সাথে কষবো ভালো করে। মশলার সাথে একটু ভালো করে কষবো যতক্ষণ এটাতে তেল না ছাড়ে। তোমরা এটা নিরামিষ পনির বানাতে পারো, সবাই পছন্দ করবে। এমনি করে বানাবে, ভালো লাগবে খেতে, পরোটার সাথে, রুটির সাথে। দেখো এখানে হয়ে গেছে। একটু চিনি দিলাম। চিনি দেওয়ার পরও একটু ভালো করে কষবো। কষার পর আমি এখানে একটু কষবো ভালো করে। তোমরা যা তাই দিয়ে খেতে পারো। এটা দেখো ভাজা হয়ে গেছে, মশলা কষা হয়ে গেছে। এখানে পনির আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটা একটু ভালো করে কষবো। আরও ভালো করে কষার পর আমি একটু এখানে জল দিব। হয়ে গেছে, গ্রেভিতে একটু জল দিলাম। জলটা একটু ফুটে উঠবে, গবগবায় ফুটে উঠেছে। দেখো এটা কত সুন্দর লাগছে কালারটা। উপর থেকে আমি দিয়ে দিলাম এখানে কস্তুরি মেথি, একটু ঘি, একটু নাড়াচাড়া করব। রেডি পনির মশলা। দেখো প্লেট সাজিয়েছি পরোটা, আর এখানে সেবই বানিয়েছি নিয়েছি। তোমরা যদি সেবই রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে। আর পরোটা বানিয়েছি, দারুণ।